বীরভূমের পুলিশ সুপার বদল করা হলো, সরিয়ে দেওয়া হলো এসপি রাজনারায়ণ মুখোপাধ্যায়কে এবং নতুন পুলিশ সুপার হলেন আমনদীপ। কেন রাজনারায়ণ মুখোপাধ্যায়কে সরিয়ে দেওয়া হলো এবং কম গুরুত্বের এসপি ট্রাফিক পদে পাঠানো হলো, বিস্তারিত জানবো আমাদের প্রতিনিধি ময়ূক ঠাকুর চক্রবর্তীর কাছ থেকে। ময়ূক, দেখো, বীরভূমের পুলিশ সুপার ছিলেন রাজনারায়ণ মুখার্জি। কিছুদিন আগে তাকে বারাসাত পুলিশ ডিস্ট্রিক্ট থেকে বীরভূমের এসপি পদে নিয়ে আসা হয়, কিন্তু আজকে কিছুক্ষণ আগে নবান্নের তরফ থেকে একটা নোটিফিকেশন এসেছে এবং সেই নোটিফিকেশনে যেটা দেখা যাচ্ছে, বীরভূমের এসপি রাজনারায়ণ মুখার্জি তাকে কিন্তু সেখান থেকে সরিয়ে দেওয়া হয়েছে। তাকে অপেক্ষাকৃত কম গুরুত্বপূর্ণ এসপি ট্রাফিক পদে পাঠানো হয়েছে। অন্যদিকে বীরভূমের নতুন পুলিশ সুপার হচ্ছেন আমনদীপ, যিনি পূর্ব বর্ধমানের এসপি ছিলেন। তাকে এসপি বীরভূম করা হচ্ছে এবং সায়ক দাস, যিনি পূর্ব বর্ধমানে সায়ক দাস এই আইপিএস অফিসারকে পূর্ব বর্ধমানের এসপি করা হচ্ছে। নবান্নের তরফ থেকে বলা হচ্ছে এটা একটা রুটিন নির্দেশিকা, কিছুক্ষণ আগেই এই নির্দেশিকা বেরিয়েছে। ধন্যবাদ ময়ূক। এবার মালদা সীমান্তের ছবি আপনাদের দেখাবো, যে বৈষ্ণবনগর সীমান্তে নতুন বাংকার বাংলাদেশের। সীমান্তে কাঁটাতারে কেন আপত্তি বিজিবির? অবাধে অনুপ্রবেশ যাতে হয় সেই সুযোগ করে দিতে কি কাঁটাতারে বারবার আপত্তি করে চলেছে বিজিবি? মালদার বৈষ্ণবনগর সীমান্তে কাঁটাতার দিতে বিজেপি বাধা দিচ্ছে, আপাতত বন্ধ রয়েছে কাঁটাতার দেওয়ার কাজ। বুধবার দিনকে যে তৎপরতার সাথে ফেন্সিং তৈরির কাজ শুরু হয়েছিল সকাল 8টা থেকে বেলা 11টা পর্যন্ত, তার ঠিক পরপরই আমরা দেখলাম যে বিজিবির তরফ থেকে বারবার বাধা দেওয়া হচ্ছিল এবং তার জেরে বৃহস্পতিবার সারা দিন কোনো রকম ফেন্সিং দেওয়ার কাজ কিন্তু করা যায়নি সুখদেবপুর লাগোয়া এই সীমান্তে। এবং সেই একই পরিস্থিতি কিন্তু শুক্রবার সকালেও দেখা গেল, যেটা আমরা এখন দেখতে পাচ্ছি। ঘড়িতে বাজে প্রায় 11টা, দেখা যাচ্ছে এখনো পর্যন্ত কিন্তু ফেন্সিং তৈরির কাজ কোনোভাবে শুরুই করা যায়নি। যদিও বিএসএফ এর এক কমান্ডার গতকাল রাত্রে এসে গ্রামবাসীদের বলে গিয়েছিলেন যে এখানে সীমান্তে ফেন্সিং তৈরি কাজ হবে, কিন্তু সকাল থেকে কোনো রকম তৎপরতা কিন্তু দেখা যায়নি। অন্যদিকে গতকাল আমরা দেখলাম যে বাংলাদেশের এবং সেনাবাহিনীর সাথে বিএসএফ এর একটা মিটিং হয়েছিল পেট্রাপোল সীমান্তে, কিন্তু সেই সীমান্তে এই কাঁটাতার বা এই ফেন্সিং দেওয়াকে কেন্দ্র করে কোনো আলোচনা, কোনো সবুজ সংকেত পাওয়া গেছে কিনা সেটা নিয়ে একটা অবশ্যই দ্বন্দ্ব ছিল যে এই সংঘাত মিটবে কিনা। কিন্তু তারপরও দেখা গেল যে আজকেও এই মিটিংয়ের পরও কোনো রকমভাবে কিন্তু এখানে ফেন্সিং দেওয়ার কাজ হচ্ছে না। যারা এখান থেকে কাজ করতে গিয়েছিলেন তাদের পরিষ্কার বক্তব্য যে তারা গত বুধবার দিনকে, অর্থাৎ দুদিন আগে যখন তারা কাজ করতে গিয়েছিলেন, তারা দেখেছেন যে সেইখানে বিজিবির তরফে যারা সেনাকর্তারা রয়েছেন সেখানে বাংকার তৈরি করা হয়েছে। সেই বাংকারে দুজন করে সেনা অফিসার 24 ঘন্টা বন্দুক উঁচিয়ে তারা ভারতবর্ষের সীমান্তের দিকে তারা রেখেছেন। তার পাশাপাশি এই বাংকার তৈরিতে তাদেরকে কিন্তু সহযোগিতা করছেন শিবগঞ্জ এবং চাঁপাই নবাবগঞ্জের যারা একেবারে বাংলাদেশের সীমান্তবর্তী যে সমস্ত গ্রাম রয়েছে সেই গ্রামের বাসিন্দারা। ফলত সেই আবহে দাঁড়িয়ে কবেই ফেন্সিংয়ের তৈরির কাজ শুরু হবে সেটা নিয়ে কিন্তু একটা সংশয় রয়েছে। যদিও তারা প্রস্তুত রয়েছেন যে যখনই তাদেরকে বিএসএফ এর তরফে ডাকা হবে, গ্রামবাসী হিসেবে তারা যাবেন, তারা সম্পূর্ণ রকমভাবে সহযোগিতা করবেন এবং বিজিবির এই যে হুমকি তাতে তারা পরোয়া করছেন না। ক্যামেরা স্বপন মজুমদারের সঙ্গে সুকান্ত মুখোপাধ্যায়, এবিপি আনন্দ, বৈষ্ণবনগর।